স্বাধীনতা বিরোধীরা পরিকল্পিতভাবে মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরো বলেন, ৭১-এ গণহত্যায় সহযোগীদের সাথে কোনো আপোষ নয়। এ বিষয়ে আলোচনা করতে রাজধানীর উত্তরা থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ২ নম্বর সেক্টরের ক্র্যাক প্ল্যাটুনের সদস্য ইশতিয়াক আজিজ উলফাত। জনাব ইশতিয়াক আজিজ উলফাত, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি আপনার কাছে জানতে চাই যে মুক্তিযুদ্ধকে ভোলানোর চেষ্টা করছে কারা, এটা কি তাদের নতুন অবস্থান কিনা? আরেকবার বলবেন, আমার কাছে ক্লিয়ারলি আসছে না শব্দটা। প্রথমেই তো আপনাকে স্বাগত জানাই। আমি যেটি জানতে চাচ্ছি যে মুক্তিযুদ্ধকে ভোলানোর চেষ্টা করছে কারা, এটা কি তাদের নতুন অবস্থান? মুক্তিযুদ্ধকে ভোলানোর তো তারা চেষ্টা করবেই। তারা তো ৭১-এর পরাজিত শক্তি। তারা তো পাকিস্তানের সাথে রমনা রেস করছে, ঠিক পাকিস্তানিদের সাথে আমাদের কাছে আত্মসমর্পণ করেছে। আমরা থাকতে দিয়েছি তাদেরকে, সেটাই আমাদের একটা ভুল হয়েছে। তো তারা পাকিস্তানিদের সাথে স্টিমারে করে চলে যাওয়া উচিত ছিল, জাহাজে করে। তো এখন যাই হোক, কেঁচো ফুলে এখন অজগর সাপ হচ্ছে, কিন্তু সাপ সাপই। তারা ৭১ একটা বিরাট একটা মহাসাগর। ৭১-কে ভোলানো কোনোভাবেই সম্ভব না এই দেশে থেকে। কারণ ৭১ হয়েছে খালি মুক্তিযোদ্ধাদের জন্য না, ৭১ হয়েছে শহীদ জিয়াউর রহমানের ডাকে ছাড়া দিয়ে সারা দেশ ঝাঁপিয়ে পড়ে যুদ্ধ করার জন্য। সারা দেশ পার্টিসিপেট করেছে সেই যুদ্ধে, এবং সেই যুদ্ধে পাকিস্তানিদের সাথে জামাত আল শামস আল বদর পরাজিত হয়েছিল। এখন তারা একটা সময় মনে করছে তারা এখন যে তারা যে খেলাটা খেলছে রাজনীতি নিয়ে, নির্বাচন। জনাব ইশতিয়াক, একটু জানতে চাই যে মির্জা ফখরুল বলেছেন যে, জনাব ইশতিয়াক আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন, মির্জা ফখরুল বলেছেন যে স্বাধীনতা বিরোধীদের সাথে কোনো আপোষ নয়, কিন্তু তাদের সঙ্গেও আমরা অতীতে দেখেছি রাজনৈতিক সমঝোতা কিন্তু বিএনপির হয়েছে। বিএনপির হয়েছে বিগত দিনে, বিশ্বাস করে ভুল করেছে বিএনপি। হ্যাঁ, সেটার থেকে শিক্ষা নিতে হবে। সেটা থেকে শিক্ষা নিয়ে যেটা সামনের দিনে হবে, যেটা আসছে, ৭১-এ একবার তাদেরকে আমরা ছাড় দিয়েছি। আমরা জানি তারা কি করতে পারে আর না করতে পারে। এইবার কোনো ছাড় নাই। এইবার আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য একটা নির্বাচন খুবই প্রয়োজন। ইট ডাজন্ট ম্যাটার কে জেতে কে হারে। একটা স্থিতিশীল সরকার এই দেশকে বাঁচানোর জন্য খুবই প্রয়োজন। কাজেই এই নির্বাচন হতেই হবে। আর ডক্টর ইউনূস বলেছেন যে নির্বাচন হবেই। কাজেই আমাদের দেশের মানুষের ঐক্য লাগবে। ওই ঐক্যের মাধ্যমে দেশের মানুষ জানে কাকে ভোট দিতে হবে। জানতে চাই যে জুলাই সনদ ও গণভোট নিয়ে সেই দলটি বিরোধিতা করছে বলেই কি বিএনপি এমন মন্তব্য করছে? না, তারা তো সেটা সুযোগ নিচ্ছে। বিএনপি যতখানি ছাড় দিয়েছে এটা অকল্পনীয়। 15 বছর তারা যুদ্ধ করেছে সমানে সমানে আওয়ামী লীগের সাথে। 5 তারিখের পর যখন আওয়ামী লীগ দৌড়ে পালালো, হাসিনা দৌড়ে পালালো, যেটাকে বলেছিল পালায় না, তা আমরা যদি চাইতাম, তখন বিএনপি চাইতো, তাহলে পুরো মাঠ বিএনপির হাতে থাকতো। কিন্তু সেটা তারা না করে তারা একটা সমঝোতার মাধ্যমে দেশের মানুষকে নিয়ে দেশটাকে পরিচালনা করবার, সামনের দিনে আগাবার চেষ্টা করেছে। কিন্তু সেটা জনাব ইশতিয়াক, ৭১-এ গণহত্যায় সহযোগীদের বিচারের বিষয়ে তো কিছু বলছে না বিএনপি, দোষারোপ করেছে। এখন একটা নির্বাচন আসছে, তারা অনেক রকম তাল বাহানা করছে। তাল বাহানা করে তাদের লাভ অনেক। সেই লাভ তারা সবসময় ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। কোনো সুস্থ এন্ডিং তারা চায় না। কারণ তারা জানে তারা কত ভণ্ড, তারা কত মুনাফেক, তারা ধরা পড়ে যাবে। দেশের মানুষের কাছে অলরেডি তারা ধরা পড়ে গেছে। কাজেই তারা, আমাদের মহাসচিব যেটা বলেছেন, যে
তারা ষড়যন্ত্র করছে, ইয়েস তারা ষড়যন্ত্র করছে, তারা তাদের নিজেদের লাভ চিন্তা করছে, দেশের না, দেশের মানুষের জন্য না, এনসিপির জন্য না, বা অন্য কারোর জন্য না। জনাব ইশতিয়াক, ৭১-এ গণহত্যায় সহযোগীদের বিচারের বিষয়ে তো কিছু বলছে না বিএনপি? কি বলছে না? গণহত্যা, এই যে ৭১-এ গণহত্যায় যারা সহযোগী ছিল তাদের বিচারের ব্যাপারে তো কিছু বলছে না বিএনপি? না না, বিএনপি বলছে। সেদিন কারো আলাল সাহেব বলেছেন তারা এমন জায়গায় নিয়ে দাঁড় করাচ্ছে যে তাদের আবার আমাদের নতুন করে চিন্তা করতে হবে। ৭১-এ তাদের গণহত্যার জন্য, আমাদের মা বোনদের ধর্ষণ করার জন্য, আমাদের মা বোনদের হত্যা করার জন্য, আমাদের ভাইদের হত্যা করার জন্য, পাকিস্তানিদের হাতে আমাদের মা বোনদের তুলে দেওয়ার জন্য তারা সে আলটিমেট জিনিসটা ফেস করে নাই, কনসিকুয়েন্সেস ফেস করে নাই। এইবার তাদের ফেস করতে হবে। তারা যদি নিজেদেরকে না বুঝতে পেরেছি, আপনার বক্তব্য স্পষ্ট। জনাব ইশতিয়াক আজিজ উলফাত, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য।